সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব কমন একটা চোখের সমস্যা নিয়ে আলাপ করব, যেটাকে আমরা বলে থাকি ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতা জনিত উপসর্গ সমূহ। চোখের শুষ্কতা কি? চোখের যখন পানি কম তৈরি হয় অথবা চোখের পানি ঠিকই তৈরি হচ্ছে কিন্তু দ্রুত বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সব মিলিয়ে চোখে সার্বিকভাবে পানির পরিমাণটা কম থাকে, এই পরিস্থিতিটাকে আমরা বলে থাকছি ড্রাই আই সিনড্রোম। এখন ধরুন এখানে এই পরিস্থিতিতে কি হয়ে থাকে? চোখ খচখচ করে, চোখ জ্বালা করে, চোখে এক ধরনের ব্যথা অনুভূত হয়, আলোক সংবেদনশীলতার সৃষ্টি হয় এবং কখনো কখনো চোখ দিয়ে পানি পড়তে থাকে, চোখ ক্লান্ত হয়ে আসে, চোখের পাতা ভারী হয়ে আসে। কেন হয়? কি কি পরিস্থিতিতে চোখের পানি কম তৈরি হতে পারে? ধরুন বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন শরীরে হরমোনের পরিমাণ কমতে থাকে তখন কিন্তু পানি কম তৈরি হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকে। তারপর কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিশেষত অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিহিস্টামিনিক মেডিকেশনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে চোখে এক ধরনের শুষ্কতার সৃষ্টি হয়। তারপর কিছু আর্থ্রাইটিক কন্ডিশন, যেমন ধরুন রুমাটয়েড আর্থ্রাইটিস, শিওগ্রেন সিনড্রোম, এই জাতীয় কিছু শারীরিক রোগের উপসর্গ হিসাবেও কিন্তু চোখের শুষ্কতা দেখা দিতে পারে। আবার ধরুন কোনো রোগ নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করেন অথবা ডিসপ্লে ডিভাইসে কাজ করেন অথবা দীর্ঘক্ষণ পেশাগত কারণে কাছের কাজ করতে হয়, এয়ার কন্ডিশনিং এ থাকেন, তাদের কিন্তু চোখের পানি ঠিকই তৈরি হচ্ছে কিন্তু পানিটা বাষ্পীভূত বেশি হয়ে যাচ্ছে। একটা জিনিস শুনে অবাক হবেন, একজন সুস্থ লোক মিনিটে গড়পড়তা যেমন 18 বার শ্বাস নিয়ে থাকেন, তিনি কিন্তু ঠিক একই রকম 15 থেকে 18 বার চোখের পাতা ফেলে থাকেন প্রতি মিনিটে। কিন্তু তিনি যখন খুব মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করছেন কম্পিউটারে, কিন্তু তখন দেখা যায় যে তার চোখের পাতা মিনিটে বড়জোর 5-7 বার পড়ে থাকে। তাতে কি হচ্ছে? চোখের যে কর্নিয়াটাকে প্রতিবার চোখের পাতা ফেলার ফলে যে ভেজানো হচ্ছে, সেটা তো হচ্ছেই না, বরঞ্চ চোখ দীর্ঘক্ষণ খোলা থাকার কারণে পানিটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এই জাতীয় পরিস্থিতিতে আমাদের কি করণীয়? প্রথম কথা, যদি কোনো রোগ বা কোনো মেডিকেশনের কারণে হয় সেই বিষয়ে মনোযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা বা চিকিৎসা গ্রহণ করা। আর যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে রুল অব 20 বা 20-র সূত্র মেনে চলা। অর্থাৎ কিনা প্রতি 20 মিনিট কম্পিউটার ব্যবহার করার পর মাত্র 20 সেকেন্ডের জন্য 20 ফিটের থেকেও দূরে, অর্থাৎ কিনা অসীমের পানে তাকিয়ে বিশ্রাম নিন, অথবা মাত্র 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে বিশ্রাম নিন। প্রতি 4 সেকেন্ডে সচেতনভাবে আলতো করে একটু চোখের পাতা ফেলে কর্নিয়াটাকে ভিজিয়ে নিন। এভাবে দেখবেন যে এই উপসর্গটা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। এর বাইরে কি করতে হবে? যতদূর সম্ভব এয়ার কন্ডিশনিং মিনিমাম ব্যবহার করতে হবে, আর প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে, পানি খেতে হবে, শরীরকে আর্দ্র রাখার ব্যবস্থা করতে হবে। এর বাইরেও যদি উপসর্গ থেকে থাকে, বাইরে গেলে সানগ্লাস পরবেন, প্রয়োজনে একটু আর্টিফিশিয়াল টিয়ার বা ময়েশ্চারাইজিং আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। সুস্থ থাকুন, ধন্যবাদ।